আবার ফিরে চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা কিছু কাজের ভিডিও নিয়ে। যেমন দেখতে পাচ্ছ আমার টেবিলে এই মুহূর্তে যে ফ্যানটি নামানো আছে, এই ফ্যানটি অনেকে অনেক ধরনের নামে ডাকে। তো এটা ফ্যানটার নাম হচ্ছে, অনেকে হাই স্পিড ফ্যান বলে, অনেকে এপি ফ্যান বলে, অনেকে অল পারপাস ফ্যান বলে। তো এই ফ্যানটার বেসিক্যালি সমস্যাটি হচ্ছে, কাস্টমার আমাকে যেটা বললো, মানে পার্টি আমাকে যেটা বললো, পার্টি বললো যে দাদা ফ্যানটা আমি খুলেছিলাম, ফ্যানটা চলছিল না, তো 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 আমি কানেকশান করতে পারিনি, তুমি একটু এটাকে ঠিক করে দাও। তখন আমি ফাটাফাটভাবে টেস্টার নিয়ে আমি নাটটা খুলে নিচ্ছি ফ্যানের। তো চলো বেসিক্যালি দেখে নিই ফ্যানটার কোথায় কী সমস্যা হয়েছে। এরপরে ফ্যান, টেবিল ফ্যান সবসময় কাজ করার সময় আমরা এর মিডিল পোর্শন থেকে, মানে এই পেছন দিকে যে পোর্শনটি রয়েছে কয়েল সাইডের থেকে আমরা কাজটা শুরু করব। তো এরপর আমরা আইডেন্টিফাই করবো আমার সমস্যাটি কোথায়। তো আমি যেমন দেখো প্রথমে ফাটাফাট করে কয়েলটা চেক করে নিচ্ছি। কয়েলটা চেক নেওয়ার জন্য আমি দেখো বোর্ড নিয়ে নিয়েছি, মানে আমার সিরিজ ল্যাম্পের বোর্ডটি। এরপর আমি ক্যাপাসিটরটি খুলে সাইডে নামিয়ে দিচ্ছি। প্রথমে আমি কয়েলটি চেক করে নেবো যে কয়েলটির কী কন্ডিশন হয়ে পড়ে আছে। এর জন্য দেখো আমি একটা টেস্ট ল্যাম্পের তার নিচ্ছি, সিরিজের তার। তো এরপরে দেখো আমি একটা নাটের সঙ্গে একটা নাট ঠেকাচ্ছি, লাইটটা গ্লো করছে। একটা নাটটি ঠেকে একটা লালে, একটা সবুজে, একটা সাদাতে আমরা ঠেকাচ্ছি, কিন্তু লাইটটা দেখো গ্লো করছে না। এরপর দেখো লালের সাথে আমরা সবুজটা ঠেকাচ্ছি, লাইটটা তোমার গ্লো করছে, একটু শব্দ হচ্ছে। সাদাটাতে ঠিক আছে কিন্তু গ্লো করছে না। এবার সবুজটার সঙ্গে সাদাটা ঠিক আছে, লাইটটা কিন্তু গ্লো করছে না। লালটার সঙ্গে সাদাটা লাইটটা গ্লো করছে না। তো লালটার সঙ্গে সবুজটার সঙ্গে ঠেকালে তো লাইটটা গ্লো করছে না। তো বেসিক্যালি চলো এই সমস্যাটি হচ্ছে এটা তোমার কয়েলের। তো এরপরে আমরা কী করবো, ফটাফটভাবে ফ্যানটিকে আমরা খুলে নেবো। তো খুলে নেওয়ার জন্য দেখে নাও যে কীভাবে আমরা ফ্যানটিকে ওপেন করছি। এবার একটা প্লাসের সাহায্য নিয়ে পরে আমরা এই নাটগুলিকে খুলবো। তো এই ফ্যানটা দু সাইডে ঢাকনাটা তোমার ওপেন হয়েছে। তোমাদের কাজ করতে করতে কোনো জায়গায় যদি সমস্যা বলে মনে হয় যে আমার এই জায়গাটা আমি বুঝতে পারলাম না বা এই জায়গাটা বুঝতে পারছি না দাদা, তো শুধুমাত্র টাইমটুকু মেনশন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করে দেবো যে এখানে আমি বুঝতে পারছি না, এখানে আমার সমস্যা বলে মনে হচ্ছে। আমি তোমাদের বন্ধু, তোমাদের সাহায্য করার জন্য সবসময় এগিয়ে থাকবো। আর আমার চ্যানেলটা তো খুব ছোটো, আর ভালো লাগলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই মন যায়। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভিডিও আর বানাতে অতটা মন যায় না। তো তাই তোমরা দয়া করে সাবস্ক্রাইব করবে। তো চলো ফটাফটভাবে আমরা এটা খুলে দেখে নিই কোথায় কী সমস্যারই হয়ে পড়ে আছে। তো যেমন দেখো আমি নাটগুলো একটু খুলে নিচ্ছি। তো এই যে প্রসেসটা আমি যেটা করছি এটা কিন্তু একটু ভুল, একটু রং। কারণ এই ফ্যানটা যেমন বলেছি দুদিকে ঢাকনাটা ওপেন হয়ে যায় আমার। তো এই ফ্যানটা প্রথমে কিন্তু আমাদের ব্লেডটার খাঁচাটা খুলে নিতে হবে। তো আমি সেই অনুযায়ী তোমার প্রথমে ব্লেডটা, মানে খাঁচার যে বেল্টটা আছে সেটা খুলে নিয়ে আমি লাল একটা স্ক্রুড্রাইভার নিয়ে নিয়েছি। তো স্ক্রুড্রাইভার নিয়ে পর আমি দেখো এটা খোলার চেষ্টা করছি, কিন্তু এটা খুঁড়ছে না। তো বেসিক্যালি এটা বোধহয় মাইনাস টাইপের নাট দেওয়া আছে। তো আমি টেস্টার দিয়ে এটাকে খুলে দিচ্ছি। তো যেমন দেখো আমি টেস্টার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে খুলে দিচ্ছি। এটা আর একটা প্রসেস আছে, তো সেভাবে তোমরা খুলতে পারো, ওটা আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। সেটাতে নাট টাট খোলার কোনো লুজ করার কোনো ব্যাপার থাকে না। তো এই বডির সঙ্গে দুটো নাটের সঙ্গে সে তারগুলো ঠেকালাম, ওটা আমি বেসিক্যালি বডি শট আছে কিনা, ফ্যানটা কয়েল বডি হয়ে পড়ে আছে কিনা সেটা চেক করার জন্য করেছিলাম। তো কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে যে আমি বুঝতে পারছি না। তো চলো আমি ফাটাফাট খাঁচাটা একটু সাইডে করে নিই, কারণ আমার একটু জায়গার প্রয়োজন, আর কাজটা করতে অনেকটাই জায়গার প্রয়োজন। তো আমি দেখো সব কিছু সাইডে করে নিয়েছি। এরপর আমি বড় একটা স্ক্রুড্রাইভার নিয়ে পরে এই প্লেটটিকে আমি খুলে নেবো। যেমন দেখো আমি প্লেটটিকে যেভাবে খুলছি, তোমরা কিন্তু এভাবে খুলে তোমাদের অনেকটা সুবিধা হবে কাজ করার সময়। তোমরা চাইলে অনেক ধরনের প্রসেস আছে ব্লেড খোলা, তোমরা যে কোনো একটাতে খুলতে পারো, কিন্তু আমি এইভাবে বেসিক্যালি খুলে থাকি। দেখো আস্তে আস্তে আমি লুজ করছি। এরপর যখন হালকা লুজ করছি কিন্তু আমি কিন্তু হালকা খুব ব্লেডের টান দিচ্ছি। এরপর দেখো যখন হালকা টান দিচ্ছি তখন দেখো আমার ব্লেডটা বেরিয়ে আসছে। যেমন দেখো এই পোর্শনটা আমার কিন্তু ব্লেডটা এরপরে বেরিয়ে আসছে, ঠিক আছে। এরপর বার করে নিচ্ছি আমি ব্লেডটাকে। এরপর আমি ব্লেডের নাটটা একটু টাইট করে দেবো। নাটটা যদি আমাদের লুজ থাকে তো কোথাও পড়ে যাবে, হারিয়ে যাবে, দেখবো অনেকবার নাটগুলো খুঁজে পাওয়া যায় না। এরকম সমস্যা আমার সঙ্গে প্রায়ই হয়েছে, কারণ অনেক দিন ধরে কাজ করছি, তো এরকম সমস্যার সঙ্গে সম্মুখীন আমি হয়েছি। তোমরা নতুন নতুন কাজ করছো, তোমাদের যেন এই সমস্যাগুলো না হয় সেজন্য তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি এইভাবে কাজগুলি তোমরা করবে, তোমাদের খুব ইজিলিভাবে হয়ে যাবে। যেমন দেখো আমি এগুলো নাটগুলো সব খুলে নিচ্ছি, ক্যাপাসিটার ক্ল্যাম্পটার উপর আমি খুলে নিচ্ছি। তো এইভাবে তোমরা এটাকে খুলে নেবে। তো এরপর খুলে নেওয়ার পরে আমরা ঢাকনাগুলোকে ওপেন করব। তো যেমন দেখো আমি ভিডিওটা একটু স্পিডে করে দিয়েছিলাম। এরপর দেখো আমি যখন তারগুলোকে হাত দিচ্ছি, তারগুলো কিন্তু একটু বেশি একটু মানে একটু লড়গজ হয়ে গেছে, মানে ঢলো করছে, মানে একটু বিশেষ কিছু সমস্যায় তোমার পড়ে গেছে। তো যেমন দেখো আমি ফ্যানটা তোমার খুলে নিচ্ছি। এবার খুলে নেওয়ার পরে তোমার দেখো
কয়েলটা দেখো কালো হয়ে গেছে, আর তোমার দেখো লিডগুলো সব দেখো পুড়ে পুড়ে সব সাইড হয়ে গেছে, মানে যে দড়িটা বাঁধা থাকে সে দড়িটা তোমার পুড়ে গেছে। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছ কয়েলটা তোমার পুড়ে গেছে। তো এই মুহূর্তে আমার কাছে তোমার এর মানে এর যে কয়েলটি এটি লাগিয়েছে অ্যালুমিনিয়াম কয়েলটি আমার কাছে এই মুহূর্তে নেই। আর এটি একটা উপায় হচ্ছে এটা নতুন একটা কয়েল নিয়ে আমরা রিপ্লেস করে দিই, যেটা একটু কম খরচায় হয়েছে। যেমন দেখো এরকমভাবে পুড়েছে, তো এইভাবে ড্যামেজ হলে এটা কিছু করার থাকে না, এটা রিং কয়েল হয় বেশিরভাগ। তো আর একটা উপায় হচ্ছে এটা আমরা তামা দিয়ে বেঁধে দিই, তামা দিয়ে বাঁধলে পর অনেকটা বেশি খরচা হয়, তো কাস্টমার এটা যদি অ্যাফোর্ড না করতে পারে তাহলে আমরা এটা অ্যালুমিনিয়ামের কয়েল এনে কিন্তু লাগিয়ে দেবো। এই ফ্যানগুলি খুবই সুন্দর ঘুরে আর খুবই সুন্দর হাওয়া দেয়। আর এই ফ্যানগুলো বেশিরভাগ ঘরে আছে, তোমাদের বাড়িতে থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে যাতে আমাদের বাড়িতে আছে। তো এটুকুই বলবো, এই ভিডিওটাতে আমরা ফ্যানটা খোলা ফ্যানটা চেক করা ব্যাপারটা আমরা দেখে নিলাম। এরপরে পার্ট 2-এ আমরা কী করবো, এই ফ্যানটা কিন্তু ঠিক করব। অতি অবশ্যই যদি ভালো লেগে থাকলে তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে।